এই আয়কর আমি দিব না, এটা আমাদের জন্য জুলুম। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যান্য দেশে রোডের নিরাপত্তা আছে, বাইকারদের জন্য আলাদা লেন আছে, আমাদের কি সুবিধা আছে? আমাদেরকে বাসওয়ালারা চাপ দেয়, প্রাইভেট কারওয়ালারা চাপ দেয়। ইন্ডিয়াতে 1 লাখ টাকা বিক্রি হয়, আমাদের এখানে 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকায় সেই বাইক কিনতে হয়। দোকানদার আছে, বিভিন্ন ব্যবসায়ী আছে, কয়জনের কাছ থেকে আপনারা আয় করেন না? 2026-27 অর্থ বছরে বাইকারদের জন্য যে কর সিসি অনুযায়ী কর নির্ধারণ করা হচ্ছে, এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এটা জুলুম হয়ে যাচ্ছে আমাদের বাইকারদের জন্য। আমরা যারা বাইকার তো আমরা প্রয়োজনে ইউজ করি, বিভিন্ন প্রয়োজনে ইউজ করি। এখানে এই যে কর, আমরা তো যখন একটা বাইক কিনি তখন সরকারকে কর দেওয়াই কেনা হয়, এবং 2 বছর পর পর রোড পারমিটও করা হয়, মানে যেটা ট্যাক্স টোকেন বলি আমরা, সেখানে তাকে ট্যাক্স দিচ্ছি, কেনার সময় তাকে ট্যাক্স দিচ্ছি। তো এখন আবার কিসের আয়কর দিব আমি? এই আয়কর আমি দিব না, এটা আমাদের জন্য জুলুম। আপনি একবার চিন্তা করেন, যারা পাঠাও চালায় বা যারা ফুড ডেলিভারি করে, একটা কিস্তিতে বলেন, লোনে বলেন, বিভিন্ন কষ্ট করে গ্রামে থেকে এসে একটা বাইক কিনে, তারা কি পারবে এটা অ্যাফোর্ড নিতে? প্রতি বছরে 5,000 10,000, আপনার 120 সিসি 110 সিসি পর্যন্ত ফ্রি, 125 সিসি পর্যন্ত 2,000 টাকা, এবং 165 সিসি পর্যন্ত 5,000। 65-র পরে যতগুলো সিসি যাবে তার জন্য 10,000 টাকা গুনতে হবে। তো কম টাকা না। বিআরটি এর হিসাব অনুযায়ী প্রায় 48 লক্ষ প্লাস বাইক রেজিস্ট্রেশন আছে। কত টাকা আয়কর আসে আপনি হিসাব করেন? তো এটা তো আমাদের জন্য জুলুম। একজন পাঠাও রাইডার বা একজন ফুড ডেলিভারি, যারা ডেলিভারির কাজ করে, তারা ডেলিভারি কয় টাকা কামায়? এরপরে বাইকের কিস্তি শোধ করো, নিজের সংসার চালাও, নিজে চলো, কয় টাকা ইনকাম হয়? সর্বোচ্চ গেলে 15-20 হাজার টাকায় ইনকাম হয়। এরপরে আবার এই বছর আবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তেল সংকট, সব জায়গায় তেল পাওয়া যায় না। এটা আমাদের বাইকারদের প্রতি জুলুম। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই আয়কর বাতিল করার জন্য সরকারের কাছে হাত জোর আবেদন জানাচ্ছি। এটা তো এত বড় গাড়িটা ভাই, ছোট একটা বাহন, তো এটার ক্ষেত্রে ফিটনেস চেক করুক আর যাই করুক, তারা তো চেক করেই দিচ্ছে। আর 10 বছর পরে একটা গাড়ি তো ওটা ফ্রি ট্যাক্সি হয়ে যাচ্ছে। আমরা নিজের কাজেও প্রয়োজনে ব্যবহার করি, প্লাস বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গাকে রিপ্রেজেন্ট করি। অন্যান্য দেশে রোডের নিরাপত্তা আছে, বাইকারদের জন্য আলাদা লেন আছে, আমাদের কি সুবিধা আছে? আমাদের জীবনের নিরাপত্তা কই? এখনও আমরা হাইওয়েতে উঠলে আমাদেরকে বাসওয়ালারা চাপ দেয়, প্রাইভেট কারওয়ালারা চাপ দেয়। আমাদের ছোট একটা গাড়ি, 2 চাকার বাহন, এটা তারা কখনোই মনে করে না। 300% মতো মনে হয় ট্যাক্স দিয়ে তারপরে আমরা এই বাইক কিনি। যে বাইকগুলো অন্য দেশে, পাশের দেশে ইন্ডিয়াতে 1 লাখ টাকা বিক্রি হয়, আমাদের এখানে 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকায় সেই বাইক কিনতে হয়। এত % কর দেওয়ার পরে আবার কিসের ভাই আমি আয়কর দিব ওই বাইকের জন্য? আপনারা যদি আয়কর নিতেই হয়, যারা এই যে বিভিন্ন দোকানদার আছে, বিভিন্ন ব্যবসায়ী আছে, কয়জনের কাছ থেকে আপনারা আয়কর নেন? কয়টা দোকানের লাইসেন্স করা আছে? আপনারা আয়কর তাদের কাছ থেকে উসুল করেন, আমাদের এই বাইকার থেকে উসুল করে আপনার কি লাভ হবে? সেক্ষেত্রে আমরা বাঁচবো না। তাই আপনাদের কাছে জানাই, আমাদেরকে এই আয়কর থেকে মুক্তি দিন। আয়কর না, আমরা নিরাপদ একটা সড়ক চাই, সুন্দরভাবে বাঁচতে চাই।